লোকসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠীকন্দল চরমে উঠল তুফানগঞ্জে। বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল বিজেপির গোষ্ঠীকন্দলের কথা। সোমবার রাতে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তুফানগঞ্জ মহকুমা বিজেপি কার্যালয় কার দখলে থাকবে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিজেপির বিধায়ক গোষ্ঠীর সাথে বিধায়ক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির কনভেনার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক গোষ্ঠীর বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক সহ বেশ কিছু বিজেপি পুরনো কর্মী। জানা গিয়েছে সোমবার রাতে জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক সহ কর্মীরা বিজেপি কার্যালয়ে আসেন। সেই সময় কার্যালয়ে বৈঠক করছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি শুভাশিস ধর। বৈঠক চলাকালীন প্রসেনজিৎ বাবু সহ কর্মীরা বাইরে ছিলেন, কিন্তু বৈঠক শেষে শুভাশিস ধর তিনি দলীয় কার্যালয় বন্ধ করেন এবং জানিয়ে দেন শহর মণ্ডল সভাপতির নিষেধ রয়েছে। এক প্রকার দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ বসাককে প্রবেশে বাধা দেওয়া হয়। সেই সময় দলীয় কার্যালয়ে দুপক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আমি মণ্ডল সভাপতির কাছ থেকে চাবিটা নেই এবং চাবিটা নিয়ে আমি মিটিং ছিল আমাদের যুব মোর্চার, সেই মিটিংটা করার শেষে তারা আমার কাছ থেকে চাবি পার্টি অফিসটা বন্ধ করে দিই এবং তারা আমাদের কাছে চাবি যাওয়ার পরে সেই চাবি যেহেতু আমি আমাদের মণ্ডল সভাপতির কাছ থেকে চাবিটা নেই, তাই আমি তার হাতে হস্তান্তর করার জন্য তাদেরকে বলি যে আমি তার হাতে হস্তান্তর করবো, তারা যেন তার কাছ থেকে নিয়ে নেয়। তো তারা বিজেপির কর্মী বলে আমার মনে হয় না, কারণ তারা পার্টি অফিসে বাস দিয়ে মারে, পার্টির যে ফ্ল্যাগ লাগানো বাস আছে সেগুলো ভাঙে, মণ্ডল সভাপতির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন কিছু করে। এবার তারা কিষাণ মোর্চার কর্মী কিংবা কিছু আমার জানা নেই সেটা, কারণ আমাদের মণ্ডল সভাপতি এরকম কোনো কিষাণ মোর্চার কর্মী প্রেসিডেন্টের নাম এখনো ঘোষণা করেনি পার্টি অফিস থেকে। তো তারা কিভাবে কোন কর্মী আমি যাই না, এখন পার্টি অফিসের ভিতরে তারা চাবিটা নিয়ে কি করবে সেটাও আমার জানা নেই। সমস্ত দায়ভার পরে আমার উপরে আসবে। যদি পার্টি অফিসে ওদেরকে চাবি দেওয়ার পরে উল্টাপাল্টা কিছু হতো তাহলে তার দায়ভারটা আমার উপরে আসতো। সেই কারণে আমি চাবি দিতে অস্বীকার করি যে আমি মণ্ডল সভাপতিকে চাবি দিব, আপনাদের যদি নেওয়ার থাকে আপনারা মণ্ডল সভাপতির কাছ থেকে চাবি নিয়ে নেবেন। তো কিছু ব্যক্তি যারা বলে তথাকথিত বিজেপি, কিন্তু আমার মনে হয় না যে তারা বিজেপি করে। যদি করতো তাহলে পার্টি অফিসটা আমাদের কাছে মন্দির সমতুল্য। তারা পার্টি অফিসে ভাঙচুর চালাতো না, ওইভাবে বাস দিয়ে মারতো না। পার্টি অফিসের বাইরে যারা ছিল, বিভিন্ন দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষ থেকে শুরু করে আপনারা রিপোর্টার যারা আছেন প্রত্যেকেই কালকে দেখেছেন যে পার্টি অফিসে তারা কিভাবে ভাঙচুর চালায় কিংবা বাস দিয়ে মারামারি করে। পার্টি অফিসে যতগুলো ব্যানার ছিল ঠিক ততগুলো ব্যানারই আছে, ব্যানার নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের গোষ্ঠীকন্দল বলতে কোনো কিছু নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টি করি। তৃণমূলের অপশাসনকে মুক্ত করার উদ্দেশ্যে আমরা পণ নিয়েছি। আমাদের কাছে কিন্তু ফুটেজ রয়েছে। ফুটেজ কীরকম ফুটেজ আছে? মানে পার্টি অফিসের ভিতরে বাইরে ধুমধুমার কাণ্ড, একদম টেবিল থাপড়াথাপড়ি, দরজার মধ্যে লাথালাথি, এরকম কিছু রয়েছে। আমরা পার্টি অফিসের ভেতরে আলোচনা করি, সেই অনেক সময় তার গলার আওয়াজ জোরে হতে পারে, আস্তে হতে পারে। এগুলো যে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে আলোচনা হয়। আমাদের পার্টি অফিসে আলোচনা হয় পার্শ্ববর্তী তৃণমূল নামক যে রাজনৈতিক দলটা আছে তাদের মাথা ফাটাফাটি হয়, খুনোখুনি হয়ে যায়, গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে যায়। মানে শোনা যাচ্ছে যে এমএলএর যে একটা বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে তারাই গতকালকে এর সাথে জড়িত হয়েছে। না, এমএলএর বিক্ষুব্ধ গোষ্ঠী, বিধায়কের গোষ্ঠী, এরকম গোষ্ঠী বলতে আমাদের কোনো কিছু নেই। আমরা সবাই একটাই রাজনৈতিক দল করি, একটাই ছাতার নিচে আমরা আছি, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের সকলকে দায়িত্ব দিয়েছে এবং আমরা সেটা সঠিকভাবে পালন করছি। মানে গতকালের ঘটনা আপনি পুরোপুরি অস্বীকার করছেন? হ্যাঁ, পার্টি অফিসে সাপ ঢুকেছিল বা কোনো পোকামাকড় ঢুকেছিল, সেটাকে সবাই বের করে দিয়েছে, এটুকুন আমি